কটা মানুষের কবরের আযাব নাই? জোরে বলুন। 5টা। এই 5টা মানুষের মধ্যে যদি আপনি যে কোনো একটা হতে পারেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কবরের আযাব থেকে, কবরের কঠিন প্রশ্ন থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে এই সুন্দর গজলটা বলি, তারপরে এই 5টা প্রশ্নের উত্তর দেব। কি সুন্দর কবিতা কবি বলছেন, এটা দোয়ার মতো বলছেন। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। বলুন আল্লাহুম্মা আমিন। কবি বলছে আল্লাহ সেই তো মরবো। কি ভাই মরবো কি মরবো না? আরবি মাস আছে 12টা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কটা হলো? জোরে বলেন। 12টা। এর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে যেটা মর্যাদা বেশি, সবচাইতে বরকত বেশি, সেই মাসের নাম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ বলেন। কবি কি বলছে? মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। তাহলে কবি যখন আল্লাহর কাছে দোয়া চাইছেন, আমি যখন দোয়া চাইছি, 12টি মাসের মধ্যে কোন মাসে মৃত্যু চাইছি? রমজান মাস। আর যে দিনটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, দিনটার নাম কি? জুমার দিন। কোন দিন বলেন? জুমার দিন। আবার শোনেন, মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলেন। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। হবে কি হবে না? সকলে বলবে ছৈমদ্দি চাচা কি দারুণ লোক ছিল গো, আহা খুব ভালো ভালো একটা প্লেয়ার ছিল, কিন্তু ও যে কি ছিল ওর বউ ভালো জানে। কি বুঝলেন? আমি আর আপনি মারা যাওয়ার পরে আমার বিবি, আমার ভাই, আমার ছেলে, আমার বোন, আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশে যাদের বাড়ি, তারা যদি বলে যে এমন একজন চলে গেছে, লোকটা খুব ভালো মানুষ ছিল, আমাদের সাথে খারাপ ব্যবহার করতো না, আমাদের কষ্ট দিত না, আমরা বিপদে পড়লে খবর নিত, আমরা অসুস্থ হলে ডাক্তার ডেকে আনতো, আমাদের খাবার না হলে মাঝে মাঝে বাজারের টাকা দিত, আপনার বাড়ির লোক, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার বোন, আপনার ভাই, এই কথাটা যদি আপনার মরণের পরে বলে, বেশক নিঃসন্দেহে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলে মরেছে শালা, ঠিক হয়েছে, ওই শালাটা মরে অনেক দিন থেকে চাইছিলাম মরুক, এটা যদি আমি আর আপনি মরণের পরে বলে, এর চাইতে কুকুর হয়ে মরা ভালো। কি বললাম? তাহলে আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, ইনশাআল্লাহ বলেন। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার বক্তব্য শুরু করি নাকি? কি বলছেন? 5 শ্রেণীর মানুষের কবরের
প্রশ্নও জিজ্ঞাসা হবে না। 5 শ্রেণীর মানুষের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো, প্রথম নম্বর হলো নাম্বার 1, যে ব্যক্তির মৃত্যুটা জুমার রাতে অথবা জুমার দিনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি চাইলে কি জুমার দিন মরতে পারি? আল্লাহ না চাইলে হবে না। যখন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ সেই তো মৃত্যু হবে, হয় সোমবার, নয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা শনিবার বা রবিবার। তো যখন সেই সপ্তাহে একদিন না একদিন হবে, তাহলে আমার মরণটা যেন শুক্রবার হয়। এ দোয়া করা যাবে কি যাবে না? কিন্তু কেউ যদি বউয়ের সঙ্গে ঝামেলা করে বলে আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, এটা বললে গুনাহ আছে না নাই? কিছু কিছু লোক আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ তুলে নে, আল্লাহ তুলে নে, আল্লাহ তুলে, কোন দিকে উপরে তুলে নেবে? তুমি যা পাপী, যা ঝানু মাল, এখন যদি তুলে তুমি বাঁচতে পারবে? নবী বললেন তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করো না, কারণ যদি তুমি গুনাহগার হও, তুমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চেয়ে নিয়ে একজন ঈমানদার মুমিন হয়ে যেতে পারবে। আর যদি তুমি নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা ব্যক্তি হও, তাহলে আরো তোমার আমলটা বেশি আমল করে নিয়ে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে। আর আমার আল্লাহ বলেছেন মরিস না অতক্ষণ পর্যন্ত, কতক্ষণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা, ও আল্লাহওয়ালারা, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস যারা করেছো, তোমরা মরো না। মৃত্যুটা অতক্ষণ পর্যন্ত তোমরা কামনা করো না, অতক্ষণ তোমরা মরবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না পরিপূর্ণ মুসলমান না হচ্ছ। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। মসজিদে যেমন ভয় করো, মসজিদ থেকে বার হয়ে গেলে সেইভাবে তুমি আল্লাহকে ভয় করো। জলসার মজলিসে বসে যেভাবে আল্লাহকে ভয় করো, জলসার বাইরে গিয়ে সেইভাবে আল্লাহকে ভয় করো। মাথায় টুপি দিয়ে তুমি যেভাবে আল্লাহকে ভয় করো, টুপিটা খোলার পরে ওইভাবে আল্লাহকে ভয় করো। তুমি আলেমের সামনে বসে, আল্লাহওয়ালার সামনে বসে যেভাবে তুমি আল্লাহকে ভয় করো, তুমি বাজারে বসে সেইভাবে আল্লাহকে ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত তুমি মরণ গ্রহণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হচ্ছ। কারণ মুসলমান না হয়ে কবরে গেলে কবর কাউকে ছাড়বে না। হাজী সাহেবের ছেলে দুনিয়াতে সম্মান পাওয়া যাবে, গাজী সাহেবের ছেলে দুনিয়ায় সম্মান পাওয়া যাবে, মুফতি সাহেবের ছেলে দুনিয়ায় সম্মান পাওয়া যাবে, প্রধান সাহেবের ছেলে দুনিয়ায় সবাই গেলে তাকে সম্মান করবে, থানার ওসির ছেলে সবাই সম্মান করবে, এমএলএ সাহেবের ছেলে সবাই সম্মান করবে, পীর সাহেবের ছেলে পীরজাদা সবাই সম্মান করবে, মুফতি সাহেবের ছেলে সবাই সম্মান করবে। কিন্তু আল্লাহর কবর এমন একটা জায়গা, কে আলেমের বেটা, কে একটা হুজুরের ছেলে, কে মুফতি সাহেবের ছেলে, কে বড় থানার ওসির ছেলে, কে পীরের বেটা, কে নবীর বেটা, কে ওলির বেটা, এসব কবর কখনো চেনে না। যার আমলটা ভালো হবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, রমজান মাসে রোজা থাকবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহর ভয় নিয়ে ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, কবরটা তার জন্য জান্নাতের একটা ঘর হয়ে যাবে। এটা বিশ্বাস করেন না করেন না?
যদি বলি কবরে গিয়ে আমার বাপ 30 বছর ইয়ামতি করে, তাহলে তোর কি আছে, তুই কি এনেছিস তাই দেখা, সব বাপের হিসাব দুনিয়ায় হবে। কি বুঝলেন? আমার আব্বা এমএলএ ছিল, একটা ফোন করলে থানার 50টা পুলিশ। ফেরেশতা বলবে ওসব এমএলএ এমপি কিচ্ছু চিনি না, খালি শুয়ে দেখ একবার, মজা করে বলে। দুনিয়ায় বাপের গরম দেখানো যায় কি যায় না? যায় কি যায় না? আমার এমএলএর সাথে যোগাযোগ আছে, ফোন করবো দেখবি, শওকত মোল্লার কাছে ফোন করবো দেখবি, তোর বাবার 12টা বাজে দেবে। কি বলি না? দুনিয়ায় অনেক কিছু দেখানো যায়, কিন্তু চোখটা যখন বন্ধ হবে, মাটিতে যখন ঢেকে দেবে, কোন সম্পর্ক আছে তো, ক্ষমতা থাকলে তবে তো কাজে দেখবে। ওসব ফেরেশতারা কারোর চেনে না। আমল ভালো, নামাজ ভালো, ঈমান ভালো, বেশ কবরে শুয়ে পড়ো বাবা, ছাড় পেয়ে যাবে। আর আমল খারাপ, কোনো দোহাই দিলে কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে ব্যক্তির কবরের প্রশ্নের উত্তর, কবরের আযাব হবে না, সেই ব্যক্তিটা হলো ওরা জুমার দিনে মৃত্যুবরণ করেছে যারা। জোরে বলুন। 2 নম্বর ব্যক্তি হলো যারা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের পাহারাদার। ইসলামী রাষ্ট্র পৃথিবীতে যেখানে যেখানে আছে, ওই রাষ্ট্রগুলিতে যারা বিএসএফ আছে, বর্ডারে সৈন্যবাহিনীরা, বর্ডারে ফৌজ যারা, ইসলামী রাষ্ট্রের পাহারাদার, ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা ইসলামিক রাষ্ট্র পাহারা দেওয়ার কারণে কবরের আযাব থেকে তাকে বাঁচিয়ে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর এমন একজন বান্দা ছিল, যে ব্যক্তি আল্লাহ তাআলার এত খাস বান্দা ছিল, যে ব্যক্তিটা রাত্রেবেলা ঘুমানোর সময়, রাত্রেবেলা যখন ঘুমিয়েছে, রাত্রেবেলা যখন শুয়ে পড়েছে, শোয়ার আগে, ঘুমানোর আগে একটা আমল করেছে। ওই আমলটির নাম হলো প্রত্যেকদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করা। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, পবিত্র কোরআনের 30 পারার আগের পারা 29 পারা, এই 29 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিইল বাসার। এইভাবে সূরা মুলক বলে একটা সূরা আছে, সকলে বলুন সূরার নাম কি? মুলক। আপনি বুঝতে পেরেছেন তো? যারা কোরআন পড়ে ধরতে পেরেছে, এজন্য কোরআন পড়বেন ভাই। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সামনে রমজান আসছে ভাই, ইমাম সাহেবের কাছে বসে বসে একটু কোরআনটা শিখে নেন। যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, ওই কবরে ইমাম যাবে না, মুফতি সাহেব যাবে না, বক্তা সাহেব যাবে না। আপনি মদিনা শরীফের ইমামকে যদি 1 লাখ টাকা দিয়ে জলসায় আনেন, হুজুর আমার গ্রামে জলসা হচ্ছে, আপনাকে প্লেনের টিকিট কেটে দেব, আপনি এয়ারপোর্টে নামবেন, নারায়ণপুরে আসবেন, আখেরি মুনাজাত করে দেবেন আর চলে যাবেন, 1 লাখ টাকা দেব। ওই কাবা শরীফের ইমাম কি আপনার কবরে উপকারে আসবে? হ্যাঁ বা না বলুন। কি মনে মনে হচ্ছে উপকারে আসবে? আমি উপকারে আসবো। 20,000 টাকার বক্তা আসবে, 30,000 টাকার মুফতি সাহেব আসবে, কেউ আসবে না। ওই কঠিন কবরে যেদিন অন্ধকার ঘর হবে, ওই সময় যারা রাত্রে বেলা ঘুমানোর আগে 29 পারার প্রথম সূরা, যে কোনো ব্যক্তিকে বললে আপনাকে দেখিয়ে দেবে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সকলে বলুন কি নাম বললাম? সূরা মুলক। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে, 30টা সেন্টেন্স বা বাক্য আছে। এই 30টা আয়াত যারা পড়ে ঘুমাবে, আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে, কবরের সওয়াল জব থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ তাকে মুক্তি দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি নাম বললাম? সূরা
আবার একটু পড়ছি দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসার আল তারা মিন ফুতুর। এই সূরাটি রাত্রে বেলা যদি কোনো ব্যক্তি পড়তে পড়তে ঘুমিয়ে যায়, কবরের আযাব থেকে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। কটা ব্যক্তি বললাম? বক্তব্য আমি প্রথমেই শুনিয়েছি, যতক্ষণ শুনবেন বুঝে মুখস্থ করে নিয়ে তবে বাড়ি যাবেন। আমি আর 4-5টা বক্তা ওই রকম বক্তা আমি নই যে আমি আমার মতো চোখ বন্ধ করে মাইক কামড়ে বলে যাব আর আপনারা চাইতেন কি বলে বলেছে, গলা ভালো ছিল কিন্তু বোঝাতে পারেনি, এরকম যেন না হয়। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ? 1 নম্বর হলো জুমার দিনে মৃত্যু, 2 নম্বর হলো ইসলামিক রাষ্ট্রের যারা পাহারাদার, 3 নম্বর হলো সূরাতুল মুলক যারা পড়ে প্রতিদিন রাতে, এই 3 জন ব্যক্তির কবরের আযাব মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কটা বাকি আছে? 2টি বাকি আছে, এ দুটো একটু শুনেন। 4 নম্বর হলো অনেক সময় দেখবেন পেটের কঠিন ব্যাধি লোকের হয় কি হয় না? পেটের অসুখ অনেক হয় না? পেটের কঠিন রোগে যন্ত্রণায় আক্রান্ত হয়ে মরণ রোগে, পেটের কঠিন রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় আর যদি ঈমান থাকে, নামাজ থাকে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে maaf করে দেবেন। জোরে বলুন। 5 নম্বর, ওই ব্যক্তির কবরের আযাব হবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে হবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু নসিব করে, শহীদ হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। শহীদদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 153 নম্বর আয়াত সূরা বাকারা। এর পরে যদি না বিশ্বাস হয় আর কিছু করার নাই। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, ফি সাবিলিল্লাহি, আমার রাস্তায় যারা আমওয়াত মৃত্যুবরণ করে, আমার পথে আমার রাস্তায় যারা মরণ বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত, বরং তারা জীবিত আছে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা জানো না। জোরে হবে না? আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় ওদেরকে মৃত বলো না। আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করলে ওদের মৃত বলা যায় না, ওরা জীবিত। জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু জীবিত না, আমার আল্লাহ বলছে আমার রাস্তায় যারা মরণ বরণ করে, আমার রাস্তায় যারা জীবন দেয়, ওরা শুধুমাত্র জীবিত না, আমি আল্লাহ ওদেরকে পরকালীন জিন্দেগিতে আমি আল্লাহ ওদের খাইয়ে থাকি। বললে হুজুর আল্লাহ খাওয়ায়, এটা কি গল্প বললে না কোন দলিল আছে? এই যে জমিটা সরকারি জমি না লোকের জমি? এই জায়গাটা সরকারি, এটাই জায়গাটা কি সরকারি? কে বললো? পাবলিকের জায়গা তো। তো এই জায়গাটার উপরে কেউ ঘর বাঁধতে পারবে? অন্য লোক বাঁধতে পারবে। কখন পারবে? জায়গাটা যদি
জায়গাটা যদি বিক্রি করে দেয়, বাচ্চা ছেলে বলছে বড় মানুষ বলছে কি আমি বুঝতে পারছি না, আপনারা বক্তব্য শোনেন না কি গো, জায়গাটা যদি বিক্রি করে দেয় অন্য কারোর কাছে তবে কেউ ঘর বাঁধতে পারে, যতক্ষণ বিক্রি হচ্ছে না ততক্ষণ জায়গাটা মালিকের। এখন জায়গাটা যে মালিকের, জায়গাটা যে অথর আছে, অথরিটি আছে, মালিক বলে একজন কেউ আছে, ওই মালিক প্রমাণ করার জন্য মুখে বলতে হবে না কাগজ দেখাতে হবে? কাগজ লাগবে না? হয় দলিল তো লাগবে, পর্চা লাগবে, রেকর্ড লাগবে, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, সবগুলো যখন মিলে যাবে তখন যে এসে বলবে আমার জায়গা, তার থপনা উড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? দলিল, রেকর্ড, পর্চা, জেল, খতিয়ান সব যখন মিলে যাবে তখন পাশের লোক যদি বলে আমার জায়গায় ঘর বাঁধবো, তখন থপনা উড়ে যাবে। কি বুঝতে পারলেন? তো আমি যে কথাটা বললাম, আল্লাহ বলেছে আমি শহীদদের কবরে খাওয়া দিই, তাদের আখিরাতের জিন্দেগিতে রুজি দিই, এটা মুখে বললে হয়ে যাবে? এর জন্য কি লাগবে? দলিল লাগবে। সবচাইতে বড় দলিলের নাম কি? কোরআন। আল্লাহর কথা হচ্ছে সবচাইতে বড় দলিল। আল্লাহর কথার পরে পৃথিবীর শ্রেষ্ঠ দলিলের নাম হলো নবীর কথা। যদি বলেন কার কথা? সবচাইতে দুইটা দলিল স্ট্রং, সবচাইতে দুইটা দলিল মজবুত, এক আল্লাহর কথা আর এক রাসূলের কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, হাজী সাহেব, মাওলানা সাহেব, যে কোনো ধরনের লোক হোক না কেন, যদি কেউ বলে এটা আল্লাহর বাণী, দলিল পেশ করে, অথবা যদি কেউ বলে এটা রাসূলের হাদিস, আল্লাহর নবীর কথা, দলিল পেশ করে, কে বলছে দেখার দরকার নাই। আল্লাহর কালাম আর নবীর হাদিস থেকে যদি কেউ কথা বলে, চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো ঈমানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছি বুঝতে পারছেন না? আল্লাহর কালাম আর নবীর কথা, আল্লাহর কালাম হলো কোরআন শরীফ আর নবীর কালাম হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা জোরে, এইটা হচ্ছে দলিল। দলিল কটা? এবার আসি শরীয়তের দলিল কটা। এটা খুব ভালো করে শুনুন। আমরা যে শরীয়ত মানি, আমরা যে ধর্ম মানি, ইসলাম মানি, এই ইসলামের দলিল কটা জানেন না আপনারা? কি শরম বলে জানি না বলে। আপনাদের কারা কারা বক্তা আছে এখানে, আপনারা বক্তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন? শরীয়তের দলিল হলো চারটি। এক কুরআন, দুই হাদিস, তিন ইজমা, চার কিয়াস। এইবার চারটি জিনিস শুনেন। আমরা যে ধর্ম মানবো, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, কোরআন পড়ব, দান সদকা করব, বিয়ে করব, দাড়ি রাখবো, তারপরে আপনি চাষ করব, যা কিছু করি, এই চারটের মধ্যে যদি থাকে ওটা ইসলাম, আর চারটের বাইরে যদি থাকে ওটা ইসলাম না। সব আলেমদের জিজ্ঞাসা করবেন, সব পীর সাহেবদের জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ জুবায়ের বলে গেছে শরীয়তের দলিল চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন কি? আল্লাহর বাণী। প্রত্যেকের বাড়িতেই কোরআন আছে, এটা হচ্ছে এক নম্বর দলিল। কোরআনের মধ্যে ডাইরেক্ট যদি না পাওয়া যায়, আমরা খোঁজ করব কোথায়? হাদিসে। হাদিসটা কি? নবীর কথা হাদিস, নবীর কাজও হাদিস। আবার নবী বলেনি, নবী করেনি, সাহাবায়ে কেরাম নবীর সামনে করেছেন, নবী চুপচাপ সহ্য করে নিয়েছেন, মেনে নিয়েছেন, প্রতিবাদ করেননি। এটা কি? হাদিস। খুব ভালো করে বুঝুন, বোঝার চেষ্টা করুন, মাথার ঘুরুটা একটু খুলে শুনুন। সুর সার শুনে অনেক লম্বা বলতে পারি, আপনারাই ঠকে যাবেন, আপনাদের টাকাটা বেকার হবে, আমার কষ্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য যেগুলো বলছি মূল্যবান কথা হিসাবে শুনুন। তাহলে শরীয়তের দলিল কটা বললাম? চারটি। কোরআন, হাদিস দুটো বলে ফেলেছি। এবার আছে ইজমা। ইজমাটা কি জিনিস? কোরআনে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে না, হাদিসে সরাসরি বলা নেই। হাক্কানি ওলামারা, নবীর সাহাবারা কোরআন হাদিসের সূত্র ধরে কোন একটা বিষয়ে সকলে একমত হয়েছেন, সকলে মতামত দিয়েছেন, এটা করা যাবে, ওইটার নাম কি? ইজমা। যেমন এই গ্রামে ধরুন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, বা একটা ছেলে বাইক চালাতে চালাতে পড়ে গিয়ে হাঁটু থেকে পা থেকে প্রচুর রক্ত বার হয়ে গেছে, হসপিটালে ভর্তি হলো, বারুইপুর হসপিটাল কিংবা পিজি হসপিটাল, বলে দিল ওর 2 ব্যাগ বা 500 মিলিলিটার রক্ত লাগবে। এবার বলুন তো ভাই, এই যে তার শরীরে রক্ত লাগবে, ওই রক্তটা মানুষের রক্ত দিলে হবে নাকি কুকুরের রক্ত দিতে হবে?
কুকুরের রক্ত, কুকুর রক্ত দিলে বাঁচবে? মানুষের রক্ত লাগবে। এখন অন্য মানুষের রক্ত আমার শরীরে দেওয়া যাবে কিনা এটা কি কোরআনে আছে? কোরআনে নাই। এটা কি হাদিসে ডাইরেক্ট বলা আছে যে রক্তদান করো? সেটাও নাই, কোরআনে নাই, হাদিসে নাই। তাহলে এখন রক্ত না হলেও তো বাঁচবে না। ইমাম সাহেব ফোন করেছে, হুজুর কি করব? ইমাম সাহেব বলছে মরে যায় যাকে রক্ত দিস না। এরকম বলবে? এই বলবে? বলবে? ইমাম সাহেব বলবে বাবা রক্তের যে এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, বা এবি গ্রুপ আছে, বা ও গ্রুপ আছে, যে রক্তের গ্রুপগুলো আছে ওই গ্রুপের সঙ্গে অন্য রক্তের গ্রুপ যদি ম্যাচ করে রক্তটা দিয়ে দাও। বলবে কি বলবে না? সব মুফতি সাহেব বলবে, ও তাবলীগ জামাত বলবে, ফুলপুরা বলবে, আজান গাজী বলবে, কাদরিয়া বলবে, চিশতিয়া বলবে, যে কোনো মুফতি সাহেব যে কোনো পীর সাহেবের কাছে গেলে একই কথা বলবে। বলবে কি বলবে না? সকলে বলবে। এখন এই যে সব ওলামারা বলল রক্ত নেওয়া যাবে, দেওয়া যাবে, সবাই যে এক মতের উপরে ভিত্তি করে যেটা বলেছে এটার নাম কি? এটার নাম কি? কথা বলে না। এটার নাম কি বলে বললেন না? ইজমা। এটার নাম কি? ইজমা। কোন একটা বিষয় ওলামারা যখন সবাই একমত হয়ে ফতোয়া দিচ্ছে ওটার নাম কি? ইজমা। কথা বুঝতে পেরেছেন? ভালো করে মাথায় রাখবেন, এখানে শুনে বাড়ি চলে যাবেন। 4 নাম্বার হলো কিয়াস। কি বলেছি? আমি খুব পড়াশোনা করে গবেষণা করে ভেবে আপনাদের সামনে কথা বলছি। আজে বাজে কথা বলা লোক আলহামদুলিল্লাহ আমি নই। কিয়াসটা কি জিনিস? যেমন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া কি সুন্নাত না ফরজ? এইটুকুই আপনাদের শোনায় নাই? কি ঠকিয়ে গেছে বক্তারা আল্লাহই জানে। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া ফরজ। যখন আপনি নামাজ পড়বেন আমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি ট্রেনে থাকেন, বাসে থাকেন, আপনি বাংলাদেশে যান, পাকিস্তানে যান, ইন্দোনেশিয়ায় যান, আমেরিকায়, চায়নায় চলে যান, রাশিয়ায় চলে যাবেন, আন্দামানে চলে যাবেন, দীঘায় বেড়াতে যাবেন, সুন্দরবনে যাবেন, আপনি বকখালিতে চলে যাবেন, আপনি মেদিনীপুরে, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, বিশ্বের যে প্রান্তে আপনি যাবেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যখন নামাজটা পড়বেন আপনার মুখটা থাকবে কোন দিকে? জোরে বলুন। পশ্চিম দিকে নয়, পশ্চিম দিকে না মুখ করে নামাজ পড়া ফরজ, এটা ডাহা ভুল কথা। কিবলার দিকে নামাজ পড়া ফরজ, কারণ কিবলার ওই দিকে যারা আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যারা কিবলার উত্তর দিকে আছে ওরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কিবলার দক্ষিণ দিকে আছে ওরা কিবলার উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। আপনি কাবা শরীফের সামনে গেলে কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়বেন। কাবার দিকে নামাজ পড়া কি? জোরে বলুন। খুব ভালো করে বক্তব্য বুঝুন, না বুঝতে পারলে 20 বার বোঝাবো, তাও আপনাকে বুঝে নিতে হবে। কাবা শরীফের দিকে নামাজ পড়া মুখ করে আপনার ফরজ। আপনি গাড়িতে উঠে বসেছেন, ট্রেন যাচ্ছে কোথায়? দীঘায় যাবে, মুম্বাই যাবে, আর ট্রেনটা যাবে আপনার শিলিগুড়িতে যাবে, কিংবা চেন্নাই যাবে, হায়দ্রাবাদ যাবে। ট্রেন সোজাভাবে যায় না, যেতে যেতে মাঝে মাঝে রেল লাইন ঘুরে যায়? ট্রেন ঘোরে না? আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি আপনার লম্বা যে স্লিপিং সিট রয়েছে, লম্বা সিটের উপরে ওযু করে নামাজে দাঁড়িয়েছেন, ট্রেন ঠিক ঠিক করে যাচ্ছে, কিছুক্ষণ 2 মিনিট যাওয়ার পরে আপনার 2 রাকাত নামাজ হয়েছে, ট্রেনের মুখটা হালকা দক্ষিণ দিকে ঘুরে গেছে, এবার আপনি মুখটা ঘোরাবেন না ওইভাবে নামাজ পড়বেন? কোনটা? শরীয়তের ওলামারা বলেছে ট্রেন ঘুরে গিয়েছে কিন্তু কিবলা তো আর ঘোরে নাই, কিবলা ঠিক আছে, ট্রেন ঘুরে গেলেও তোমার মুখটা তুমি কাবা শরীফের দিকে নামাজে অবস্থায় একটু ঘুরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কিবলার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ, কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। এবার বলুন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে কিবলা তো দেখতে পাওয়া যাচ্ছে যে আমার সামনে কিবলা, তাই আমি কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছি। নারায়ণপুর থেকে কিবলা দেখা যাবে। নারায়ণপুরে সেই একদম সেই ওই যে জিও টাওয়ার আছে না, আছে না নেই? আপনাদের এখানে জিও টাওয়ার নাই? জিও টাওয়ারের মাথায় যদি উঠি কিবলা দেখা যাবে তো? ঘুটিয়ারি ওই যে স্টেশনের উপরে যে ওই ওভারব্রিজ আছে ওর উপরে উঠে কিবলা দেখা যাবে? যাবে 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 না। তাহলে আপনি এখানে বসে কি করে বুঝবেন কিবলা কোন দিকে? কি করে বুঝবেন বলুন? এখন তো কম্পাস, এখন মোবাইলে বলে দিচ্ছে, কিন্তু আজ থেকে 30 বছরের কম্পাস ছিল না। এটা কি করে বুঝবেন? ওলামারা
হাক্কানি ওলামারা তারা শরীয়তের একটা কিয়াস, কিয়াস মানে কোন ব্যাপারে অনুমানের উপরে ভিত্তি করে কিবলা যে এই দিকে সেইভাবে একটা অনুমান করে কুরআন হাদিস যেহেতু বলেছে কিবলামুখী, সেইভাবে একটা দিক নির্দেশনা ওলামারা ঠিক করে নিয়েছে, এটার নাম হচ্ছে কিয়াস। কি বললাম বুঝতে পারলেন না? এই চারটে জিনিস মাথায় আপনাদের আমি কি মানে মাথায় বসাতে পেরেছি না? এখন মুখস্থ হয়নি। কটা দলিল বলেছি শরীয়তের? হয় কুরআন, অথবা একটু মুখ খুলুন বাবা, হাদিস। তিন নম্বর ইজমা, আলেমদের সবার ঐক্যমত। আর 4 নম্বর কিয়াস। এই বক্তব্যটা মনে হচ্ছে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে। কঠিন না? সবাই বুঝতে পারছেন কি আমার কথা? কিয়াস, এই চারটি হলো শরীয়তের দলিল, ধর্মের দলিল, ইসলামের দলিল, দ্বীনের দলিল। যদি কোনো বক্তা, আলেম, মুফতি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, আমি সবাইকে ভালো বলছি, কেউ খারাপ না, কিন্তু যখন তিনি ধর্মের কথা বলবেন এই চারটে জিনিসের মধ্য থেকে তাকে বলতে হবে। চারটের বাইরে যদি কোনো উটকো একটা গল্প বলে তাহলে ওটা ধর্ম না। কথা বোঝাতে পেরেছি কি পারি নাই?